নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শনিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজছে 5:30, আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আর এদিকে বিকেলবেলা টুকিটাকি যে সমস্ত কাজকর্মগুলো ছিল ওগুলো করে নিয়েছি, আর এই যে এখন সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। আর এখন তো প্রায় 5টা বাজলেই অন্ধকার হয়ে যায়। কিছুদিন আগে পর্যন্ত 6:30টার পরে করেই সন্ধ্যে দিতে যেতাম, কিন্তু এখন ওই যে 5টার সময় অন্ধকার হয়ে যাচ্ছে, তার ওই 5:30 নাগাদই সন্ধ্যে দিচ্ছি। তো যাই হোক, এখন এই যে ধূপ টুপ দেখিয়ে দিয়ে, আর আজকে যেহেতু শনিবার তো আজকে একটু কর্পূর ধরালাম। আর আজকে তো আবার কার্তিক পুজোও আছে, আর কোনো পুজো টুজো থাকলে তখন একটু ধুনো কর্পূর জ্বালিয়ে দিই। তো ওই দিকের ওই কর্পূরটা দিয়ে আর এখানেও আবার 2টো কর্পূর দিয়ে দিলাম। আর কর্পূরের গন্ধটা আমার বেশ পছন্দের, তো ওই জন্যে এই কর্পূরটা প্রায় সময় দিয়ে থাকি। তবে ওই আগুনে জ্বালার কর্পূরটা ওটা প্রত্যেক দিন দিই না, মাঝে মধ্যেই দিই। আর কর্পূরের গন্ধটা না আমার বেশ পছন্দের, তাই মাঝে মধ্যেই 1 দিন 2 দিন ছাড়া ছাড়া কর্পূর এইভাবে দিয়ে থাকি। আর এখন বাজছে 6টা। তো ওইদিকে সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে একটু বসেছিলাম, তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি, সন্ধ্যেবেলার চাটা করে নেব। আর এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তাই এখন প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা করে রিমিকে একটু করে চা দেব। গরমের সময়টা সবসময় খেতে চাই না, বা আমিও সবসময় দিতে চাই না প্রত্যেক দিন, কিন্তু এখন এই ঠান্ডা কটা দিন প্রত্যেক দিনই ওকে চা দেব। তো ওইদিকে চা খেয়ে নিয়েছি, বিস্কিট নিমকি এইসব দিয়ে আজকে চাটা খাওয়া হলো। তারপরে এই যে আবারও চলে এসেছি রান্নাঘরে। তো চায়ের যে কটা বাসনপত্র জমেছিল ওগুলো একেবারে মেজে দিয়ে পরিষ্কার করে নেব। আর যখন যেরকম বাসন মাজা ধোয়ার পরে আমি তখন সেইভাবেই ধুয়ে নেওয়ার চেষ্টা করি, তা না হলে ওই অনেকক্ষণ ধরে বেসিনে পড়ে থাকলে তারপরে আবার একসঙ্গে অনেকগুলো বাসন মাজতে হবে। তাই অল্প অল্প যখন যেরকম পড়ে তখন সেরকম মেজে নিই। তো যাই হোক, ওইদিকে চা খাওয়ার তো সব বাসন ধুয়ে নিয়েছি, তারপর জল ঝরতেও ঝুড়িতে দিয়ে এসেছি। আর এখন এই যে রাতের জন্য ভাতটা চাপিয়ে দিলাম, আর ভাতের মধ্যে কয়েকটা আলু সেদ্ধ দিয়ে দিলাম। তবে তরকারিপত্র বিশেষ কিছু করতে লাগবে না, ওবেলার জন্য ডাল করেছিলাম তো ওগুলোই থেকে গেছে, তার জন্য আর কোনো আজকে তরকারিপত্র এখন করব না। ওই ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিলাম, আর এই যে এখন একটু পাঁপড় ভেজে নেব। আর আজকে তো শনিবার, আর শনিবার করে আমরা নিরামিষ খাবারই খাই। আর ওবেলা গাজর, ফুলকপি, বিনস এইগুলো দিয়েই নিরামিষ মুগ ডাল বানিয়েছিলাম, তো বেশি করেই বানিয়ে নিয়েছিলাম, ওবেলাও খাবো আবার এবেলাও যাতে হয়ে যায়, তো সেটাই আছে। আর ওবেলা পাঁপড় ভেজেছিলাম, তো সেটা আর নেই, ওই জন্য আবার একটু পাঁপড়ও ভেজে নিলাম। আর এই যে কড়াইতে পাঁপড় ভাজার অনেকটাই তেল ছিল, তো তেলটা বাটিতে করে তুলে নিলাম। তারপর ওই কড়াইতেই ওবেলা বেগুন ভেজেছিলাম আর একটু শাক করেছিলাম, তো ওগুলো বাইরেই ছিল, তো ভাবলাম একেবারে একটু গরম করে নিই। তবে না গরম করলেও হতো, এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, খাবার দাবার আর খুব একটা নষ্ট হয় না। কিন্তু ওই যে সারাক্ষণ টেবিলের ওপরেই ছিল, ফ্রিজে ঢোকাইনি, তাই ভাবলাম কড়া যখন জোড়া করেছি তো একটু একারও সব তরকারিগুলো গরম করে নিই। তো ওই যে ওইদিকে তো বেগুন ভাজা, শাক ভাজা ওইগুলো গরম করা হয়ে গেছে, আর ডালটাও একেবারে একটু ফুটিয়ে নিলাম। আর ডালেও বেলা একটু নুনটা কম হয়েছিল, তাই এবেলা আবার একটু নুন দিয়েই ফুটিয়ে নেব। আর পাঁপড় ভাজাগুলো ওইভাবে প্লেটে থাকলে নরম হয়ে যেত, তাই একটা প্লাস্টিকের কন্টেনারে করে নিয়ে রেখে দিলাম। আর এই যে এইদিকে ভাতটাও ফুটে গেছে, এবার একটু গ্যাসটা বন্ধ করে রেখে দেবো, আবার 15-20 মিনিট পরে একবারে ফুটিয়ে নামিয়ে নেব। আর এই যে এইদিকে ডালটাও গরম হয়ে গেছে, ডালটা নামিয়ে নিলাম। আর এদিকে ডালটা টেবিলের ওপর রেখে দিয়ে এসেছি। আর আজকে তা তেমন কিছু রান্না বান্না করার নেই, তাই ভাবলাম একেবারে কড়াইটাও মেজে নিয়ে নিই। আর এইভাবে যখন যেরকম কাজ থাকে সেই কাজটা ফেলে না রেখে বা বসে না থেকে সেই কাজটা করে নেওয়াই ভালো, কারণ যে কাজটা ফেলে রাখলে পরে তো আমাদেরকেই করতে হবে। আর এইভাবে যখনকার কাজ তখন করে নিলে আমাদেরই কিন্তু সুবিধা হয়। আর ওদিকে রান্নাঘরের কাজটা অনেকটাই করে নিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো সকালবেলা কেচেছিলাম, তো সারাদিন নানান কাজের মধ্যে থাকায় এই আজকে জামা কাপড়গুলো আর গুছানো হয়নি। তো এই যে সন্ধ্যেবেলা জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, আর এখন এই যে যেটা যেখানে থাকে আবার সেখানে আবার রেখে দিচ্ছি। আর রিমির বাবাও ওইদিকে বাজার করতে গেছিল, তো ওই যে এসে গেছে। এই যে সবজি আনতে বলেছিলাম, তো অল্প একটু সবজি এনেছে, আর মুদিখানা বাজারও কিছু করার ছিল, তো সেইগুলো একেবারে নিয়ে এসছে।
তারপরে আলু পেঁয়াজ এই সমস্ত সবটা এনেছে। এবার আবার এইগুলোকে জায়গা মতো এখন গুছিয়ে গাছিয়ে রেখে দিতে হবে। আর সপ্তাহের যেই দিনগুলিতে বাজার করার থাকে সেদিনে কিন্তু সন্ধেবেলার কাজটাও অনেক থাকে, মানে বাজারগুলো আনলে আবার সেইগুলো গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক জায়গা মতো রাখতে হবে, তা না হলে আবার টাইমে আবার কোনো জিনিসটা খুঁজে পাওয়া যাবে না। তো ওইদিকে যেগুলো প্যাকেট ছিল সেগুলো একটা বালতির মধ্যে ভরে রেখেছি। আর এই যেদিকে চিনি তেজপাতা এইগুলো তো যা আবার কৌটোটা খালি ছিল, তো কৌটোর মধ্যে ঢেলে নিলাম। আর নুনটাও খালি হয়ে গিয়েছিল, তো ওটাও একেবারে ভরে জারটা ভরে নিলাম। আর তারপরে এই যে কিছু গোটা মশলাগুলো খালি হয়ে গিয়েছিল, তো ওইগুলোও আনতে একেবারে কৌটোর মধ্যে করে রেখে দিলাম। তারপর কৌটোগুলো আবার জায়গা মতো যে যেখানে থাকে সেটাকে রেখে দিলাম। আর এই যে এখন আবার আলু পেঁয়াজটাও রেখে দিই। এই সবটা গুছাতে গুছাতে প্রায় অনেকক্ষণ টাইম লেগে গিয়েছিল, প্রায় আধ ঘন্টা 35 মিনিটই টাইম লেগে গিয়েছিল পুরো সবটা গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রাখতে। যাই হোক, এত দূর পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এই যে এখন প্রায় রাত্রি 10:30 বাজে, আর এই যে খাবার রেডি করে নিয়েছি, এবার আমরা খেতে বসবো। তো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।